অনুশীলনী 3-3 উৎপাদকে বিশ্লেষণ করা। 5 নম্বর অঙ্কটি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy). এবং দুইটি রাশি গুণন অবস্থায় ছিল, এদেরকে গুণফল নির্ণয় করলাম এবং 4ab(xy) শেষে যেমন ছিল তেমনই রেখে দিলাম। এবার ax স্কোয়ার এবং by স্কোয়ার এই দুইটি রাশিকে এক জায়গায় করলাম। এরা মিল আছে, একদিকে যেমন দুইটি প্লাস, এবং আরেকটা বিষয় হলো ax by কোনো মিল নেই, মানে চারটেই আলাদা আলাদা অক্ষর। এবার যে দুইটি রাশি আমরা একত্রিত করব, দুইটাই বিয়োগ চিহ্নযুক্ত এবং এই দুইটার মধ্যেও আবার কোনো অক্ষরে মিল নেই, যেমন ay এবং bx। এরপর শেষে যেটা ছিল 4ab(xy), এটাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করলাম, 2ab(xy) প্লাস 2ab(xy). পরবর্তী লাইনে আমরা ax স্কোয়ার প্লাস by স্কোয়ার একটু ফাঁকে ফাঁকে লিখলাম। ফাঁকা জায়গাটিতে 2ab(xy) দ্বারা পূরণ করব। এবার মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার দুটি ব্র্যাকেটের মধ্যে রেখে বাহিরে মাইনাস দিলে দুইটাই প্লাস হয়ে যাবে। আমরা সূত্রে আকৃতি নিয়ে আসার জন্য বিন্যাস করে নিলাম। এইবার সূত্রের আকৃতিতে আমরা পরবর্তী লাইন a স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা ax লিখে হোল স্কোয়ার দিলাম। এই রাশিটাকে আমরা সূত্রের আকারে আকৃতি দিলাম। একইভাবে এই অংশকেও আমরা ওই আকৃতিতেই লিখব। পরবর্তী লাইনে আমরা দাগ আন্ডারলাইন করা অংশটুকু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আকৃতিতে লিখতে পারি। শেষের অংশটু a মাইনাস বি হোল স্কোয়ারের আকৃতিতে লেখা যায়। এবার আমরা আবার এটাকে আরেকটা সূত্রে পরিণত করতে পারি, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের আকৃতিতে রয়েই গেছে, সুতরাং একে আমরা পরবর্তী লাইনে লিখব a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের লেখা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকৃতিতে লিখলাম। এবার ব্র্যাকেটগুলি উঠায় দেব এবং ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে সেই অংশের চিহ্ন পরিবর্তন হবে। পরবর্তী লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠায় দিয়ে শুধু ফার্স্ট ব্র্যাকেট রাখলাম এবং ব্র্যাকেটের আগে কোনো মাইনাস চিহ্ন ছিল না, ফলে চিহ্নর কোনো পরিবর্তন হয় নাই। এই অংশে আমরা দেখতে পেলাম ব্র্যাকেটের আগে সর্বশেষ ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন ছিল, এই জন্য শেষের রাশিটা মাইনাসের পরিবর্তে প্লাস হয়েছে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়েছে। আমরা সর্বশেষে উত্তর পেয়ে গেছি, এটাই আমাদের নির্ণেয় অ্যান্সার।